বিজেপি প্রার্থী ঋষিত প্রামাণিকের প্রচারের সময় সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কোচবিহারের মাথাভাঙা শহরের ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর হয়। আহত হন ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর। আর ঘটনাকে ট্রেলার হিসেবে ব্যাখ্যা করলেন ঋষিত প্রামাণিক। তৃণমূল পাথর ছুড়লে আমরা পুষ্পবর্ষণ করব না, একেবারে সাফ কথা ঋষিত প্রামাণিকের। পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী শাবলু বর্মনও। এটা যদি ট্রেলার হয়, ফুল মুভি কি হবে দাবি করেছেন শাবলু। রবিবার 12 এপ্রিল মাথাভাঙা শহরে প্রচার চালান বিজেপি প্রার্থী ঋষিত প্রামাণিক। 11 নম্বর ওয়ার্ডে প্রচার সেরে ফিরছিলেন তিনি। আর ঠিক সেই সময় 5 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অস্থায়ী কার্যালয় থেকে নিষিদ্ধের কনভয় লক্ষ্য করে গালিগালাজ করা হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি। তৎক্ষণাৎ ওই কার্যালয়ের সামনে নিষিদ্ধের কনভয় রুখে যায়। বিজেপি কর্মী সমর্থকরা সেখান থেকে নেমে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া শুরু করেন। জয় বাংলা, জয় শ্রীরাম পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় এলাকা। দুপক্ষের গন্ডগোল চরমে ওঠে। ভাঙচুর চালানো হয় ঝংকার মোড়ে অবস্থিত তৃণমূলের কার্যালয়। ছবি দেখাচ্ছে আপনাদের কতটা উত্তেজনার পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। র্যাফ নামাতে হয়। আহত হয় ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বাসুনিয়া। বিজেপি প্রার্থী ঋষিত প্রামাণিক বলেন, তৃণমূলের লোকেরা যদি পাথর ছোড়ে আমরা তো পুষ্পবর্ষণ করব না। ওরা বদমাইশি করলে কি করা হবে তার ট্রেলার দেখানো হলো। গাড়িতে যে ভাঙচুর হয়েছে সেই ছবিও দেখতে পাচ্ছেন। একবার শুনে নিন বিজেপি প্রার্থী ঋষিত প্রামাণিকের বক্তব্য। দেখুন, আমরা নির্দিষ্ট আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের গত 7 দিন আগেই প্রশাসনকে দেওয়া রয়েছে এবং নির্দিষ্টভাবে আমরা কোন রুট দিয়ে যাব সেটা পুলিশ প্রশাসনই ঠিক করে দেয় এবং পুলিশ প্রশাসনের ঠিক করা রুট দিয়েই আমরা যাচ্ছিলাম। কিন্তু সেই সময় হঠাৎ করে এই তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এরা অশ্রাব্য গালিগালাজ এবং তারা পাথর ছুটতে থাকে। তো স্বাভাবিকভাবেই তারা যদি পাথর ছোড়ে আমরা তো আর পুষ্পবর্ষণ করব না। এবং এরা ভেবেছে যে আমরা যাব আর আমাদেরকে অশ্লীল গালিগালাজ করবে আর আমরা চুপচাপ পাস হয়ে যাব। অতটা সহজ নয়। এবারে কিছুই হয়নি, তো ট্রেলার। বদমাশি করতে আসলে কি হবে, ট্রেলার হলো। এরপরে যা হবে সেটা কল্পনা করতে পারছি না, কারণ আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ। কয়েকদিন আগে আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যদি কিছু করে, সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই। এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওদের এই প্রত্যেক দিন অস্থায়ী ওদের কার্যালয়ের নামে একটা চাঁদাবাজি, জুলুমবাজির জন্য একটা কেন্দ্র খুলে রাখা হয়েছে, যেখান থেকে সাধারণ মানুষ পাস হতে পারে না। মহিলারা সামন দিয়ে গেলে তাদেরকে গালিগালাজ করা হয়, মেয়েরা সামন দিয়ে গেলে তাদেরকে ইভটিজিং করা হয়। ইমিডিয়েট সরকারি জায়গায় হওয়া এই সমস্ত অস্থায়ী কার্যালয় বন্ধ করে দেওয়া উচিত এবং ইলেকশন কমিশনকে আরও সক্রিয় হওয়া উচিত। মাথাভাঙার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই দুষ্কৃতিগুলো, একেবারে কতগুলো উৎপাটাং অভদ্র ছেলে, এরা মদপ্য অবস্থায় সমস্ত মানুষের বাড়িতে গিয়ে, ভদ্রলোকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। ইলেকশন কমিশনকে আরও বেশি সক্রিয় হওয়া উচিত। মাথাভাঙা থানার যারা পুলিশ, তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করে নিশ্চিতভাবে এই সব বিষয়গুলো দেখা উচিত। থানায় কি কোনো অভিযোগ করা হবে এই বিষয়টা? নিশ্চিতভাবে অলরেডি আমাদের অভিযোগ হয়ে গেছে, অভিযোগ প্রসেস চলছে। নিশ্চিতভাবে আমরা সৌজন্যতার রাজনীতি চাই। পাল্টা তৃণমূল প্রার্থী শাবলু বর্মন বলেন, পরিকল্পিতভাবে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হলো। টিএমসি কাউন্সিলর আহত হয়েছেন। এই গুন্ডাগিরি যদি ট্রেলার হয়, ভাঙচুরের পুরো মুভি কি হবে শান্তিপ্রিয় মাথাভাঙাভাষী সেটা কল্পনা করুন। একবার শুনে নিন তৃণমূল প্রার্থী শাবলু বর্মনের বক্তব্য। আমাদের কর্মসূচি ছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বান্টি, পোশাকি নাম হচ্ছে চন্দ্রশেখর রায় বসুনিয়া। তিনি যথারীতি প্রচার কর্মসূচি সাজছিলেন। অতর্কিতে ঋষিত প্রামাণিক সেদিকে এসে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে হামলা চালায়, রক্তপাত হয়, মহিলাদের গায়ে হাত দেয়, প্রাণে মারার হুমকি দেয়। আমরা মাথাভাঙাবাসীর কাছে তথা বিধানসভার মানুষের কাছে বিচার দিচ্ছি, বিচার চাইছি যে আপনারা কাকে চান, গুন্ডাকে চান না একজন অধ্যাপককে চান। গুন্ডামি আজকে প্রমাণিত হয়েছে, ইতিমধ্যে দিনটায় প্রমাণিত হয়েছে।
আজকে মাথাভাঙা প্রমাণিত হচ্ছে। তিনি জিতলে মাথাভাঙার মানুষ শান্তিতে থাকতে পারবেন না। প্রচারে বেরিয়ে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের সামনে হামলার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। জানা গিয়েছে রাতের বেলা প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। মাথাভাঙা থানার সামনে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন আচমকা বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে তার উপর হামলা চালানো হয়। সাবিত্রী বর্মনের গাড়িতে ভাঙচুর হয়েছে, ছবিতে দেখাচ্ছে আপনাদের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। তার অভিযোগটা একবার শোনাবো আপনাদের। আমরা প্রচার সেরে আমরা এদিকে যাচ্ছিলাম, তারপরে দেখি সামনে টিএমসির প্রোগ্রাম আছে, তো আমরা গাড়িটা ওইদিকে ঘুরে আমরা বেরিয়ে যাব, যে আমরা মালিবাগানের রাস্তা হয়ে আমরা বেরিয়ে যাই অন্য রাস্তা হয়ে। সাথে সাথে ওরা দৌড়ে এসে আমার গাড়িটা দেখেন কিভাবে ওরা ভাঙচুর করলো। আমার সামনে আমার এদিকে কাজ ছিটকে এসে আমাদের গায়ে লাগছিল। ভাঙচুর করলো টিএমসি লোকজন। কোন জায়গাটায় হয়েছে ঘটনা? এই যে সিআরপিএফ সামনে দাঁড়িয়ে আছে, তাও কিছু করে না। ওদের সামনে মারছে, ওরা হাত পা গুড়ায় যেভাবে দাঁড়িয়ে আছে। কোন জায়গাটায়? থানার সামনে। আর গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ মানসুর হাবিবুল্লাহ তার রিপোর্টে কি তুলে ধরেছেন সেটাও দেখব। রবিবাসীয় প্রচারে দিনভর উত্তপ্ত রইল মাথাভাঙা শহরে নিশীথ প্রামাণিকের প্রচার ছিল। 11 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারছিলেন। প্রচার সেরে পুলিশ নির্ধারিত রুট দিয়ে তিনি তার পরবর্তী কার্যক্রমের দিকে যাচ্ছিলেন। তিনি যখন তার কার্যক্রমের দিকে যাচ্ছিলেন 5 নম্বর ওয়ার্ডের ঝঙ্কার মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের অস্থায়ী যে ক্যাম্প রয়েছিল, সেই যে শিবির পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে দিয়ে তিনি যখন ফিরছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে তাদের কনভয় লক্ষ্য করে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির দাবি নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে কুকথা বলা হয়, তারই পাল্টা উত্তর দেয় নিশীথ প্রামাণিক ও তাদের সাঙ্গবঙ্গরা। দুই পক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে। সেই সময় তৃণমূলের যে অস্থায়ী কার্যালয় রয়েছে ঝঙ্কার মোড়ে তা ভাঙচুর হয় এবং ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চন্দ্রশেখর রায়বসুনিয়া আহত হয় এবং আরও 2-1 জন তৃণমূল কর্মী আহত হয়েছে। এই ঘটনার পরে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাথাভাঙা বিধানসভা সাবলু বর্মন। তিনি এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং তাদের নেতাকর্মীদের মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মাথাভাঙা থানার সামনে গিয়ে তিনি কিন্তু অবস্থান বিক্ষোভে বসেন। মাথাভাঙা থানার সামনে তার দীর্ঘ অবস্থান বিক্ষোভ চলছিল। তার কর্মী সমর্থকরা স্লোগানিং করছিলেন, তারা পুলিশের অপদার্থতা নিয়ে প্রশ্ন তুলছিলেন এবং নির্বাচন কমিশন একপক্ষে কাজ করছে বলে একাধিক স্লোগান তুলছিলেন। এইরকম পরিস্থিতিতে যখন মাথাভাঙা থানার সামনে তৃণমূল প্রার্থী সাবলু বর্মনের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা উত্তপ্ত বাক্য বিনিময় করছিলেন, স্লোগানিং করছিলেন, সেই সময় তাদের সামনে চলে আসে শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি। সাবিত্রী বর্মন শীতলকুচি বিধানসভায় দিনভর প্রচার সারছিলেন। প্রচার সেরে রাতের বেলা বাড়ি ফিরছিলেন। তিনি তার বাড়ি ফেরার সময় তিনি মাথাভাঙা থানার সামন দিয়ে তাকে যেতে হয়। মাথাভাঙা থানার সামন দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, তিনি কিন্তু তৃণমূলের কংগ্রেসের এই কর্মসূচি সম্বন্ধে অবহিত ছিলেন না। তৃণমূল কংগ্রেসের ওই কর্মসূচিকে ঘিরে কিন্তু মাথাভাঙা থানার পুলিশের তৎপরতা তুঙ্গে ছিল। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ঘিরে রেখেছিল, তা ঘেরাটোপে ছিল। যখন সাবিত্রী বর্মনের গাড়ি দেখতে পায়, অর্থাৎ তারা বিজেপি কর্মী সমর্থকরা মনে করেন যে বিজেপির গাড়ি তাদের দিকে আসছে এবং বিজেপির সেই গাড়িকে লক্ষ্য করে পাল্টা আক্রমণে যায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সেই সময় সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুর হয়। এই ঘটনায় দ্রুততার সঙ্গে একদম কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল, মাথাভাঙা থানার পুলিশ উপস্থিত ছিল। মাথাভাঙা থানার পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই কিন্তু সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুর করে তৃণমূল নেতাকর্মীরা বলে অভিযোগ তুলেছেন সাবিত্রী বর্মন। সেই ঘটনা তার গাড়ি ভাঙচুর হয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে এরপর কিন্তু যখন এই ঘটনা ঘটে যায়, আচমকা এই ঘটনার পরে কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। দ্রুত তারা লাঠিচার্জ শুরু করে এবং বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনকে উদ্ধার করে শীতলকুচি থানায় মাথাভাঙা থানায় তারা নিয়ে যায়। মাথাভাঙা থানার সামনে এই বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় কিন্তু উত্তাল হয়ে উঠেছে এলাকা। পুলিশ ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে রাতের মধ্যেই। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।